নমস্কার বন্ধুরা, এক টুকরো বিদেশের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের লন্ডন অবধি জার্নি, আমাদের হোটেলের রুম ট্যুর সবই কিন্তু আগের ভিডিওতে আপলোড করা আছে। যারা এখনো দেখোনি চটপট গিয়ে দেখে আস। রুমে ঢুকে চেঞ্জ করেই একটা ড্রিঙ্কস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি আশা করছি সেটা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। আমাদের হোটেল থেকে হ্যারি পটার স্টুডিও বেশি দূর ছিল না, ম্যাক্স টু ম্যাক্স 45 মিনিটস হয়তো ড্রাইভ করতে হয়েছিল। তারপরেই আমরা চলে আসলাম হ্যারি পটার স্টুডিওতে। দূর থেকে এই পোস্টারগুলো দেখেই ভীষণ এক্সাইটেড লাগছিল, কতক্ষণে ভিতরে যাব আর অপেক্ষা করতে পারছিলাম না। আমার সমবয়সী যারা আছো তারা হয়তো রিলেট করতে পারবে, ড্যানিয়েল র্যাডক্লিফ মানে যে হ্যারি পটারের চরিত্র অভিনয় করেছে, সে যেন ঠিক আমাদের বড় হয়ে ওঠার সাথে সাথে সে নিজেও প্রাপ্তবয়স্ক হয়েছে এবং হ্যারির চরিত্রটাকেও প্রত্যেকটা বয়সেই অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। সেই কারণে হ্যারি পটারের প্রত্যেকটা মুভির সাথে আমরা সাংঘাতিকভাবে রিলেট করতে পারি। আমাদের মনে একটা বিশেষ জায়গা তো এ অধিকার করে বসেই আছে। ঢোকার মুখেই এই পোস্টার, এই চেস পিসেস, স্টুডিওটার প্রতি কৌতূহল ক্রমশ বাড়িয়ে চলছিল। আমি ইচ্ছা করেই ইউটিউবে একটাও হ্যারি পটার স্টুডিওর ভিডিও দেখিনি। ঠিক করলাম যা দেখবো নিজেও সব কিছু এক্সপিরিয়েন্স করব। টিকিট চেকের পরেই দিয়ে দিল এই পাসপোর্টটা, আর ঢুকতেই আমি পুরো অবাক। এত বিশাল একটা হলের মধ্যে এত বড় একটা ড্রাগন ঝুলছে। মনকে এটাই বোঝালাম যে এইটুকুনিতেই অবাক হওয়ার কিছু নেই, এখন চমকের তো সবে শুরু, এখন অনেক বাকি। তারপরে গুটি গুটি পায়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম স্টুডিওর ভিতরের ট্যুরটাকে শুরু করার জন্য। তোমরা সাথে থেকো কিন্তু। দেখো, এটা চিনতে পারছো? ফিলোজফার স্টোন, সেই হ্যারির ছোট্ট এক চিলতে ঘর। এই ঘরটার মধ্যে আমাদের মতো ফ্যানেদের বোধহয় অনেক ইমোশন জড়িয়ে। এবার একটু হগওয়ার্টস যাওয়া যাক। এটা একটা স্পেশাল মোমেন্ট ছিল। আমি এখন ঢুকে পড়েছি হগওয়ার্টসের ভিতরে সেই গ্রেট হলে। প্রত্যেকটা সিনেমায় এই হলের মাহাত্ম্য আমাকে বোধহয় আলাদা করে বোঝাতে হবে না। তোমাদেরকে একটা সত্যি কথা বলবো, আমি জীবনে কোনোদিন ভাবিনি আমি এই জায়গাটা দেখতে পারবো। আনন্দে আমার প্রায় চোখে জলই চলে এসেছিল। যেদিকে তাকাচ্ছি সিনেমার এক একটা সিন যেন আমার চোখের সামনে ভেসে উঠছিল। এটা যেমন ছিল গবলেট অফ ফায়ারের সেই পার্টি নাইটের সবার ড্রেসগুলো। স্টুডিওর মধ্যে যেদিকেই তাকাচ্ছিলাম কোনো না কোনো সিনেমার কিছু না কিছু জিনিস এখানে রাখা ছিল। এই সেই চেঞ্জিং সিঁড়িটা মনে আছে তোমাদের? ছোটোখাটো সমস্ত জিনিস এখানে রাখা ছিল। এই সিরিজে যে কতগুলো সিন আছে, যারা প্রত্যেকটা পার্ট দেখেছে তারাই জানে। এদিকে ছিল চেম্বার অফ সিক্রেটের সেই বাথরুমের নলগুলো, আর এই দেখো, এটা হচ্ছে গ্রিফিন্ডারের বয়েজ কমন রুম। যখন নিজের চোখের সামনে এগুলো দেখছিলাম, এখানে শ্যুট করা প্রত্যেকটা সিন আমার চোখের সামনে ভেসে উঠছিল। এখানে প্রত্যেকের জাদুর ছড়ি আর তাদের নামগুলো পাশাপাশি রাখা ছিল। দাঁড়াও, তোমাদেরকে আসল দুজনের ছড়িটাই তো দেখানো হয়নি। এই দেখো, লর্ড ভলডেমর্টের, আর তারই ঠিক অপোজিটে ছিল হ্যারির। প্রত্যেকটা কর্নার এক একটা সিনেমার এক একটা সিনকে মনে করাচ্ছিল। আর এই দেখো, এটা তো আশা করি কেউ ভুলোনি, প্রফেসর ডাম্বলডোরের অফিস। সেই ফিনিক্স পাখিটাও কিন্তু এখানে রাখা ছিল। বেরিয়েই চোখে পড়ে গেল সেই ট্রাই উইজার্ড কাপটা। এবার আমার ছোটবেলার সব থেকে পছন্দের হ্যাগ্রিডের বাড়ি। হ্যাগ্রিড আমার ছোটবেলার কিন্তু খুব পছন্দের ক্যারেক্টার ছিল। হ্যারি পটারে তোমাদের সব থেকে পছন্দের ক্যারেক্টার ছোটবেলায় কি ছিল আর বড় হয়ে কি হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এখানে হগওয়ার্টসের 4টে হাউসেরই কুইডিচ খেলার সমস্ত জিনিসপত্র রাখা ছিল। সিনেমাটায় যা যা আজব ভেহিকেল ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে রাখা ছিল। দেখে চিনতে পারছো হ্যাগ্রিডের সেই বাইকটা? আর এই সেই নাইট বাসটার কথা তোমাদের মনে আছে? বিভিন্ন মুভির যে ক্লাসরুমগুলো ছিল তার ছোট ছোট করে শুটিং সেটগুলো কীরকম ছিল সেগুলো এখানে রাখা ছিল। এটা যেমন প্রফেসর লুপিনের ক্লাসরুম।
চেম্বার অফ সিক্রেটের এই সিনটা কার কার মনে আছে আমাকে অবশ্যই কমেন্টস করো। এগুলো চোখের সামনে দেখতে পাওয়ার অনুভূতিটা ঠিক আমি তোমাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে সাথে নিয়ে ঘুরবো। চলো এবার চলে এসেছি সেই ফরবিডেন ফরেস্টে। এখানে এসে কিন্তু বাকবিকের সাথেও দেখা হয়ে গেল। এটা নিয়ে বুঝেছিলাম অ্যানিমালরাও রেসপেক্ট ডিজার্ভ করে। এবার হ্যারি পটার ফ্যানদের সব থেকে পছন্দের জিনিস হগওয়ার্টস এক্সপ্রেস আর সেই স্পেশাল প্ল্যাটফর্ম। আমি এসেছি আর একটুখানি ছবি না তুললে হয়। এবার হগওয়ার্টস এক্সপ্রেসের ভিতরে ওঠা যাক। হগওয়ার্টস এক্সপ্রেসের কোন কোন কামরা কোন কোন সিনেমায় ইউজ করেছিল সেটাও এখানে লেখা ছিল। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যেমন এটা প্রিজনার অফ অ্যাজকাবানে ইউজ করা হয়েছিল। হগওয়ার্টস এক্সপ্রেস দেখা এবং ভিতরে উঠে এক্সপিরিয়েন্স করাটা আমার কিন্তু জীবনের একটা বিশেষ অভিজ্ঞতাই বলা চলে। আর এই কামরাটা ব্যবহার করা হয়েছিল গবলেট অফ ফায়ারে। এখানে ছিল পুরো মুভিতে ইউজ করা নিউজ পেপার, পোস্টার্স, ম্যাপ এবং বিভিন্ন বই। এখানে রাখা ছিল বিভিন্ন রকমের ক্যান্ডি যেগুলো তোমরা মুভিতে দেখেছো। এবার আমরা চলে এসেছি হ্যারির একমাত্র কাজিন ডার্ডলি ডার্সলির বাড়িতে। এই সিনটা কার কার মনে আছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। এই সিনটা আমি এখনো যতবার দেখি ততবার হাসি, পছন্দের একটা সিন। এবার চলো হ্যারির ঘরে যাওয়া যাক। হ্যারির কাছে এসে গেছে ডবি। এবার আমরা চলে এসেছি হার্বোলজি ক্লাসরুমে। এখানে রাখা ছিল অজস্র ম্যান্ড্রেক্সের কাজ। মনে আছে তো ইয়ং ম্যান্ড্রেক্সটা কি করে? মনে নেই? তাহলে আমি দেখাচ্ছি। ম্যান্ড্রেক্সের চিৎকার শুনেও আমরা সুস্থ আছি, সেই জন্যই তোমাদেরকে বাকি ট্যুরটা করাতে পারছি। এই রুমে ছিল বিভিন্ন প্রস্থেটিক্সের কাজ। একটা সিনেমা তৈরি করতে যে কত জিনিস লাগে সেটা উপলব্ধি করলাম আজ। পুরো হ্যাগ্রিডের মাথাটা কতটা টেকনোলজিক্যালি বানানো সেটাই দেখতে। এবার দেখাই লর্ড ভলডেমর্ট যখন নিজের শক্তি হারিয়ে দুর্বল হয়ে গেছে। ভলডেমর্টকে মুভ করতে দেখে আমার তো ভীষণ ভয় লাগছিল। আমরা যে সিনেমাটা মজায় মজায় দেখি, আরও ভাবি না অ্যাক্টর অ্যাক্ট্রেস বাদ দিয়েও ক্যামেরার ওপারে কত লোক থাকে। এর অক্লান্ত পরিশ্রমে তবেই বোধহয় এইরকম একটা সিনেমা হয়। প্রস্থেটিক্সের সাহায্যে কিভাবে এই গবলিনদের বানানো হয়েছিল। হ্যারি পটারের প্রত্যেকটা সিনেমা ওয়ার্ল্ডে ফেমাস। পিছনে কত সায়েন্স, কত আর্কিটেকচার, সিনেমাটোগ্রাফি আমার মাথায় না ঢুকলেও যেটুকুনি বুঝলাম, অনেক মাস্টার মাইন্ড একসাথে কাজ করলেই বোধহয় এরকম একটা মাস্টার পিস তৈরি হয়। হগওয়ার্টস এক্সপ্রেসের পরে সব থেকে পছন্দের কোনো সেট যদি আমার লাগে সেটা হচ্ছে এই ব্যাংকের সেটটা। মধ্যে দেখানো প্রত্যেকটা ডিটেলস এত সুন্দরভাবে এখানে রাখা ছিল, আমার মনে হচ্ছিল সত্যিই বোধহয় আমি মুভির মধ্যে ঢুকে পড়েছি। এটা দেখো সেই ভল্টের দরজাটা আর ভিতরে রাখা ফিলোসফার স্টোন। সেটটা নিয়ে আমার আর কিছু বলার নেই। এই সেটটা কোন সিনেমায় ছিল সেটা যদি কারোর মনে পড়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করো। চলো এবার সেই স্পেশাল সিনটা দেখো। কেমন লাগলো কেউ কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। এবার আমি চলে এসেছি ডায়াগন অ্যালিতে। আমরা যেমন শপিং করার জন্য গড়িয়াহাট বা নিউ মার্কেট যাই, হ্যারি পটার মুভিতে ওরা যেত ডায়াগন অ্যালিতে প্রত্যেক বছর স্কুলে যাওয়ার আগে। এই জিনিসটা দেখে আমি লাস্টে সত্যিই কেঁদে ফেলেছিলাম। এটা হচ্ছে পুরো হগওয়ার্টসের একটা মিনিয়েচার ফরম্যাট। তোমরাই বলো যারা সত্যিকারের হ্যারি পটারের ফ্যান তারা এই জিনিসটাকে দেখে নিজেদেরকে কি করে কন্ট্রোলে রাখবে। আজ তাহলে এই অবধি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।